Hello everyone, here is the fourth part of my Goa vlog. So দেখো আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। কিসের জন্য সেটা পরে বলছি। সত্যি বলতে স্পটগুলো কভার করতে করতে সেরমভাবে আমাদের আশপাশটা ঘুরে দেখা হয়নি। আর তো তাছাড়াও আমাদের কিছু মানে গিফট নেওয়ার ছিল সব ফ্রেন্ডসদের জন্য, তাই আমি আর অভিষেক টুকটাক শপিংয়ের জন্য বেরিয়েছিলাম। তারপর দেখো যেখান থেকে স্কুটিটা রেন্টে নেওয়া হয়েছিল সেখানে এলাম আমরা রেন্টে মানে ব্যাক করার জন্য ওদেরকে স্কুটিগুলো। তো আমরা এখন রেডি হয়ে বসে আছি সাউথ গোয়াতে রওনার উদ্দেশ্যে। আর এই যে দেখো এখানে মানে লাগেজ রেডি, মানে জায়গা নেই আর ঠুসে ঠুসে মালপত্র ওটাতে নেওয়া হয়েছে, কিন্তু সেটা হয় না। কি বলো? আমাদের তুমি যেখানেই থাকো না কেন 24 ঘন্টা আমার তো মন দোকানে দিকে পরে আছে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে কিরম করছে গিয়ে এত লোককে পেমেন্ট দিতে হবে, মহাজন পেমেন্ট আছে হেনা তেনা অনেক। হ্যাঁ পাগলা, আজকে আমার অবস্থা মরা টাইপের হয়ে আছে, কালকে ভূতের ভয় পেয়ে। এদিকে দেখ এদিকে দেখ আচ্ছা বাইরে আছে, আমি 15-16 তারিখে পরে দিন বলতে গোয়া সাইডে কিছুটা আমাদের এদিকেরই মতো আমার কিছু কিছু মানে প্লেস লাগছিল, পার্টিকুলার কিছু জায়গা। এটা ঋতুজাদিদের কটেজ, এটা আমাদের কটেজ, আর এটা সন্তুয়াদের কটেজ। জাস্ট লুকস দ্য ভিউ, জাস্ট ও মাই গড, ও মাই গড, হোয়াট আ ভিউ। চলো তাদের রুমটা দেখাই। ও মাই গড, জাস্ট দেখো, বাথরুমে কোনো ডোরও নেই, আছে বাট কোনো ইউজলেস। সার্ভিস এখানে এক্সিলেন্ট, আর ফরেন ভাইবস। এই যে মোমোর ফুড এসছে, এটা মোমোর এখানে মোমো ঘুরছে, একটা হচ্ছে ডাল খিচুড়ি উইদাউট স্পাইস, আর একটা হচ্ছে অমলেট উইদাউট চিলি। টেস্টি। মুন্টুসকে হাফ ওই দিকটা থেকে কেটে দাও। সো আমরা এখন রেডি হয়েছি, কিছু আশপাশে যাব, ঘুরবো, এক্সপ্লোরিং করব সেই জন্য। আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি দেখলাম বা কিনলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো। অনেকটাই পিছনে আছে এখানে মুম্বাই খুব দূরে না, অনেক এখানে রাস্তাগুলো দেখো কত সুন্দর, না আছে কোনো মানুষজন, না আছে কোনো পলিউশন, না আছে কোনো জ্যাম ঝামেলা ঝাঁটি, এখানে মানে খুব সোবার সব কিছু, মানে পরিপাটি। তো চলো গল্প করতে করতে আমরা চলে এলাম টার্টেল বিচে, সাউথ গোয়াতেই। খুব সুন্দর একটা জায়গা, একদম ফাঁকা খালি খালি, কেউ কোথাও নেই। আমার অ্যাকচুয়ালি এরকম জায়গায় বেশি ভালো লাগে, আমি বেশি প্রেফার করি।
অসাম ভিউ, কি দারুণ দেখো ওই দিকের ভিউটা, কেউ নেই, জনমানবহীন, মানে সত্যি পিসফুল জায়গা। আমার মানে ফেভারিট লিস্টে একটা এটা অ্যাড হলো। আমাকে যতবার যদি কেউ অফার করে সাউথ গোয়াতে আসার, আমি আসবো এবার। সিরিয়াসলি আমি ভাবি কেন মানুষ গোয়া গোয়া বলে, অ্যাকচুয়ালি এখন ফিল করতে পারছি কেন গোয়া গোয়া বলে। এই দেখো কাজু প্ল্যান্ট, এটা ভিডিও করেছি। এই দেখো কাজু, কত কাজু হয়ে আছে, বাবা কি অদ্ভুত গন্ধ গো। তাহলে কাজু এই ডিগ্গিটাতে নাও, না না আছে অনেক, ওই তো এই নাও, এই তো এই তো এই তো এই তো, কি এইদিকে দেখো, আস্তে আস্তে তুলুক তুলুক। ওদিকে সমুদ্র, তারপর এইটা একটা নদী, তারপর পাহাড়, আর এটা হচ্ছে একটা জঙ্গল, সবকিছু আছে। হ্যাঁ দেখিয়েছি, সামনে পাহাড়টা সেই এর ড্যামটার মতো লাগে পুরুলিয়ার। এই যে দেখো আমরা এখন যেখানটাতে আছি বা এসেছি, এটা হচ্ছে দ্য ললিত, যেটা আছে দ্য ললিত, ওটারই প্রপার্টি, মেন প্রপার্টি ওদের। এটা ঠিক আছে, মানে এতটা মানে মানে জায়গা জুড়ে বিস্তৃত যে ওদের পুরো এই যে আমরা এখান থেকে যেখানকে স্টার্ট করলাম, যেখানটা পর্যন্ত এন্ড হবে পুরোটাই ওদের। এখানে দেখো ওদের গলফ গ্রিন আছে, মানে গলফের মাঠ আছে। আর ললিতটা হচ্ছে 5 স্টার প্রপার্টি অবশ্যই। এখানে জাস্ট এই সাইডটা দেওয়া আছে মানে ভিজিটার্সদের জন্য, যারা নর্মাল টুকটাক ঘুরবে। আর লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা মেন প্রপার্টি, ওইদিকে আমাদের মানে অ্যালাউ একদমই নেই। আর যে বিচটাতে আমরা এখন গিয়েছিলাম, রাজবাগ সম্ভবত বিচটা, ওটা ওদের পার্সোনাল বিচ। আর এই বিচটাতেই শেলসগুলো মানে ছিল, তোমরা পরের ভ্লগে দেখতে পাবে যে আমি প্রচুর শেলস কালেক্ট করেছিলাম একটা বিচ থেকে। যদি ওটা সিশেল বিচ ছিল না, তাও আমি পেয়েছিলাম। ওখানে আমরা অনেক ভালো ভালো শ্যুট করেছিলাম, ফটোশ্যুট, ভিডিও শ্যুট, মানে খুব সুন্দর ছিল জায়গাটা। বেশি ফরেনারদের জন্য বলো। দেখো স্কুটিগুলো কতক্ষণ এলাম, এই যে এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স, ওদের গ্যালারিতে যে লেখা আছে দেখো, এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, না একটু বাইরের দিকে এন্ট্রেন্স। এখন একটু গিয়ে দেখো এখনও যেতে হচ্ছে, মানে কত একটা হিউজ প্রপার্টি। যাচ্ছি আমাদের রিসর্টে, এই যে কালপাকা স্পাতে। আমি এখন অ্যাপয়েন্টমেন্ট নেব, আজকে অ্যাপয়েন্টমেন্ট ফুল ছিল তাই আমি পাইনি, আবার একবার এসেছি তাই।
তো আমি এখানে মিউট করেছি, তার কারণে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, যেটার জন্য আমার কপিরাইট ক্লেম হতে পারে। সেই কারণে আমি তোমাদেরকে বলি, ওনারা আমাদেরকে বিভিন্ন রকম সার্ভিসের জন্য বলছিল, বাট আমরা শুধু অনলি বডি ম্যাসাজটাই চুজ করেছিলাম। আর এখানে প্রাইস রেঞ্জ প্রচুর হাই ছিল, মানে যাই করবে তুমি দেখো 2000-এর ম্যাক্সিমাম, মানে মিনিমাম 2000-এর ওপরেই তোমাকে চুজ করতে হবে। তাই আমরা ভাবলাম যে আগে ফার্স্ট একটা করিয়ে দেখা যাক। সো এখানে দেখো এটা হচ্ছে ওদের অয়েলগুলো, যেগুলো দিয়ে ওরা কাজ করে। একটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল, একটা হচ্ছে অরেঞ্জ অয়েল, আর একটা কি অয়েল ছিল আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট আমি অরেঞ্জ অয়েলটা দিয়ে করিয়েছিলাম, কারণ আমার ল্যাভেন্ডার অয়েলের স্মেলটা একদম ভালো লাগছিল না। সো আমি কাল শেয়ার করব যে আমি কেমনভাবে থেরাপিটা নিচ্ছি। আর তোমরা যদি কেউ আসো সাউথ গোয়াতে, অবশ্যই এখানে ভিজিট করবে। আর আমি আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে অবশ্যই শেয়ার করবো কালকে। অ্যাটমসফিয়ারটা দেখো কত রিল্যাক্সিং, একদম মাইন্ডটাকে অনেক রিল্যাক্স করে দেবে। মোমো এখানে দুষ্টুমি করছে, আর বেবি দি হচ্ছে ভিতরটাতে মাসাজ নিচ্ছে। ও কাপল রুমে লাস্ট পে। আচ্ছা, কি হলো? সো আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম আবার একটু শপিং, একটু মার্কেটিংয়ের উদ্দেশ্যে। তারপর তো বিচে ফিরে রিল্যাক্স করাই যাবে। দেখো তারপর ডিনার সেরে আমরা রুমে ফিরে গিয়েছিলাম। মোমোকে ঘুম পাড়িয়ে আমি একটু একা বেরিয়েছিলাম বসে একটু নিজের মতো টাইম স্পেন্ড করার জন্য, যেটা আমি খুবই পছন্দ করি, একা একটু সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল। সো ব্লগটা আমি এবার এখানেই শেষ করব, আরও আসছে অন্যান্য পার্ট। সো তোমরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।